ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, ঘরে বাইরে প্রবল ঝড়ের মধ্যে পথে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি ধর্মতলার রানী রাসমণি রোডে সভা করতে চেয়েছিলেন, কিন্তু কলকাতা পুলিশ সেই অনুমতি দেয়নি। তবুও নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন পথে নামার সঙ্গে সিদ্ধান্তে অনড় প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবং মমতার এই কর্মসূচির পিছনে অঙ্কটা কি, সেই নিয়ে আমরা পরবর্তীকালে কথা বলবো। তবে আপনাদের আপাতত জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ মঙ্গলবার পথে নামতে চলেছেন। তিনি কিন্তু একেবারে বলেছেন, আমাকে যদি বলে দিয়েছিলেন পূর্বেই যে পুলিশ যদি অনুমতি না দেন আমি কিন্তু হাঁটবো। তিনি বলেছেন যে তিনি সেখানে ধর্নায় বসবেন না, কিন্তু তিনি হাঁটবেন সেখানে, এমনটাই জানিয়েছেন। রানী রাসমণি রোডে আজ তার সেই কর্মসূচি রয়েছে। মমতার এই কর্মসূচির পিছনের অঙ্কটা ঠিক কি, আমরা তা জানতে চাইবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। বিপ্লব দা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি বর্তমান পরিস্থিতিতে কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, তাৎপর্যপূর্ণ তো বটেই, কারণ এতদিন 4 তারিখের পর থেকে অর্থাৎ 4ই মে থেকে যদি দেখি, আজ হচ্ছে 2 জুন, প্রায় 1 মাসের কাছাকাছি মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামেননি, শুধু অভিযোগ করে গেছেন। নিজের দলটাকেই সামলাতে তিনি এতটাই ব্যস্ত, নিজের দলের ভাঙনটা রুখতে তিনি কোনটা ছেড়ে কোনটা করবেন। একদিকে ভাইপোকে বাঁচাতে হবে, একদিকে দল বাঁচাতে হবে। এই করতে গিয়ে তিনি কর্মীদের যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা এখন বিরোধী হিসেবে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখছি না। শাসক দলের থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছিলাম, কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের বিরোধিতা করে রাস্তায় নামা, গ্যাসের দাম বাড়া, আজকে হকার উচ্ছেদ হচ্ছে, সে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় দেখা যাচ্ছে না। তিনি এখন সমাজ মাধ্যমে আছেন, ফেসবুকে আছেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঘোষণা করেছেন তিনি পথে নামবেন। মূলত আইন শৃঙ্খলা নিয়ে তিনি তোপ দেখেছেন। গতকাল ফেসবুক লাইভেও তিনি এসেছেন, একই কথা বলেছেন। আজকে তিনি চেয়েছিলেন ধর্মতলায় তিনি অবস্থান করবেন, কিন্তু তাকে সেই পারমিশন দেওয়া হয়নি। তাকে বলে হয়েছে যে ওই ধর্মতলায় যে ওয়াই চ্যানেল আছে সেখানে তাকে পারমিশন দেওয়া আছে পুলিশের তরফ থেকে, একদিনের জন্য পারমিশন দেওয়া আছে। এখন দেখার যে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলে কতজন সমর্থক, কর্মী বা নেতা তার সঙ্গে রয়েছেন। কারণ 80 জন বিধায়ক, গত রোববারের যে বৈঠক, সে 80 জন বিধায়কের মধ্যে মাত্র 20 জন উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা যে বৈঠক, সেখানে 60 জন অনুপস্থিত। যা জানা যাচ্ছে যে তৃণমূল ভাঙছে এবং 2-3 জন যে বিধায়ক তাদের নেতৃত্বেই এই দল ভাঙার খেলা শুরু হয়েছে। গতকাল রাতেও এমএলএ হোস্টেলে 2 বিধায়ক, একজন হচ্ছে জাবেদ খান, আরেকজন শিউলি সাহা, তারা এই বহিষ্কৃত 2 বিধায়ক সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা কিন্তু বৈঠক করতেছেন বা দেখা করেছেন। কি জল্পনা বা কেন দেখা করেছেন তা নিয়ে কিন্তু এখনো কিছু জানা যায়নি। তো এই জায়গাটা থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন, এটা কিন্তু দেখার যে এতদিন আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতাম শাসকের থেকে তিনি যে বিরোধিতার পথ নিতেন কেন্দ্রের বিরুদ্ধে, সেখানে হাজার হাজার মানুষ রাস্তায় জড়ো হতেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিকিউরিটি, সেই সিকিউরিটি সামলাতে হিমশিম খেতে হতো। রাস্তার ধারে দড়ি দিয়ে ব্যারিকেড করে দেওয়া হতো। তো আজকে যে ধর্ণা করবেন, যেটা তিনি রেড রোডে করেছিলেন বা কি বলে গান্ধী মূর্তির পাদদেশে করেছিলেন, সেই লোকজন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা দেখা যাবে? এটাই হচ্ছে বড় প্রশ্ন। কারণ আমরা দেখেছিলাম হাইকোর্টে তিনি গেছিলেন ওকালতি করার জন্য। তিনি এই নির্বাচনোত্তর যে সন্ত্রাসের কথা বলে তিনি হাইকোর্টে গেছিলেন, সেখানে তাকে চোর চোর স্লোগান শুনতে হয়েছে। তাই আজকে ধর্মতলায় যে খোলা মঞ্চ ওয়াই চ্যানেলে হবে, সেখানে আবার চোর চোর স্লোগান শুনবেন না তো? নাকি তৃণমূল কর্মী সমর্থকরা সেখানে ভিড় করবেন, কতজন বিধায়ক যাবেন, এটা নিয়ে জল্পনা। সকলে কিন্তু তার দিকেই তাকিয়ে আছে যে ভোটের পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি ভোট পরবর্তী হিংসা নিয়ে দলের নানা স্তরে তীব্র চাপের মুখে এই কর্মসূচি তিনি নিয়েছেন।
এবং সেই নিয়ে পুলিশের সঙ্গে একটা যে টানাপোড়েন চলছিল, সেই টানাপোড়েনে অবসান হয়েছে। পুলিশ সেখানে পারমিশন দিয়েছে রানী রাসমণি রোডে, এবং যে মেট্রো সিনেমার উল্টো দিকে যে ওয়াই চ্যানেল, সেখানেই তার ধর্ণা দেওয়ার কথা 12টা থেকে 2টো। কিন্তু যা জানা যাচ্ছে সেই ধর্ণা সময়টা হয়তো একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, যে একদিনের জন্যই নাকি সময়টা বাড়ানো হয়েছে, বিভিন্ন সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে। এবং এখানে বেকারত্ব, তারপরে এই যে হকার উচ্ছেদ, তারপরে কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর, জীবিকা হারানো, অন্যান্য জনস্বার্থের বিষয় নিয়ে তিনি প্রতিবাদ কর্মসূচি নিয়েছেন। সেই প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার কর্মসূচি বলে তিনি জানিয়েছেন। এখন দেখার যে গত 2 দিন আগে যে দক্ষিণ 24 পরগনার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই সভা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ রাজনৈতিক মহলে। তিনি কি কর্মসূচি নেন, তিনি কি সেখানে এই যে যেখানে তিনি ধর্ণা করবেন, সেই ধর্ণাতে তিনি কি হঠাৎ ঘোষণা করতে পারেন যে আমি অনশন করব? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি আমরা এই কি বলে বিরোধী যে জঙ্গি আন্দোলন দেখি বা আন্দোলনের ইতিহাস দেখি, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের আন্দোলন বা সিঙ্গুরে গিয়ে হাইওয়ে অবরোধ করে সেখানে বসা, তারপরে কলকাতায় 26 দিন অনশন, এই সবগুলো তার রয়েছে। এখন হঠাৎ করে তিনি এই ওয়াই চ্যানেলে যদি আজকে বসছেন ঠিকই, কিন্তু যদি তিনি ঘোষণা করেন যে তিনি সেখানে আমরণ অনশন বা এই জাতীয় কিছু ঘোষণা করেন, সেক্ষেত্রে কি হবে? এগুলোও কিন্তু রাজনৈতিক মহলের কাছে একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় এবং দেখার। শিল্পা। একদমই বিপ্লব দা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস, তিনি কিন্তু বিস্তারিতভাবে জানাচ্ছিলেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আজ মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় আবারও পথে নামতে চলেছে। সেখানে পরিস্থিতি কি হয় এবং সেই দৃশ্যটা কি হয়, তার জন্য কিন্তু একেবারে সারা রাজ্যবাসী তা দেখার জন্য উৎসুক হয়ে রয়েছে।